17টা বছর আমাদের ওয়াজ করতে দেয়নি। আমরা কি কত 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 খারাপ বলছি। হক কথা বলতে গেলে ওনাদের পুকুরের জিয়ে নামাজ আমাদের পুকুরে ডুবতো। ও বাবা, কথায় কথায় আমার খালি বলছে খেলা হবে, খেলা হবে। ও বাবা, পাবলিক যখন খেলবে লেগে রেডি হয়েছে, টাকাটা যে মাঠে পেলো আর নাই। সেই সোনামানিক খেলা হবে, তিনি আল্লাহর খেলার হাতে পড়ে গেছে। উনি বাংলাদেশের প্লেয়ার হাতে খেলে নাই, এখন সে খেলায় পড়ে গেছে, আল্লাহর হাতে ধরা পড়ে গেছে। এখন ফেসবুকে লিখতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে। শালার সাহস কি? বেটা বিলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে? যখন আছে, হ্যাঁ বলতে পারে যে সে মৃত্যু সজ্জা সজ্জিত হয়েছে। সাহস কি? বেটা বিলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তোর বাথাম ফাটাবি আল্লাহ। উনি কথায় কথায় বসে খেলা হবে। আমি শুনতেছি নাকি সে অসুস্থ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কাকু ওবায়দুল কাদেরকে তুমি সুস্থতা দান করো, আমিন কোন। কারণ ও মরে গেলে বাংলাদেশে তো বিষয় দেখবে না। কথা বলেন নাই? ও শুধু এই মোবাইলে মাইকে বকা রেখে এবার মাইক দিয়ে এহেনে এহেনে লাগা দিছে, আমার বয়সটা টাইম বের করতেছে না ভালো করে। যদি একটু জোরে চিৎকার দেয় মাইক দাবিয়ে যাবি। হ্যাঁ, তোমার তো কিছু হবে না, আমি আস্তে কথা বলি। আমি মরি, তোর মাইক বেঁচে থাক। হুজুরে মরি কি হবে রে? হ্যাঁ, কোন জায়গায় মাইক লাগাইছে? এদিকে তাকান। ওবায়দুল কাদের কাক জানি, কাকুকে জানি আল্লাহ জীবতে রাখে, হায়াত দারাজ করুক। ও যেন আমিন কোন, ও যেন বলতে না পারে যে বাংলাদেশের বাঙালিরা, বাংলাদেশের মানুষরা এত অন্যায় করছি, অত্যাচার করছি, এত মানুষের খুন করছি, না রাজধানী করছি, বাড়িতে ঘুমাতে দেয় নাই, ওরা আমার কিচ্ছুই করতে পারে নাই, আমার বিচার করতে পারে নাই। আর যতদিন পর্যন্ত ওবায়দুল কাদেরকে বিচার না হবে, আল্লাহ জানি সুস্থতা দান করে। আমরা বিচার করে পারি কি না পারি ও দেখে যাক, কতক্ষণ না কে, নইলে কবরের মধ্যে তো বলবে ওরা বারে ফেরত থাক। ও কবরের মধ্যে তো বলবে ওরা বারে যে আমার কি করে বললো বাংলাদেশের লোক। এই কথা যেন না বলতে পারি, এই সুযোগ আমরা দেবো না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওবায়দুল কাদের বাঁচা রাখো। বাংলার মানুষ কিভাবে বিচার করে ওটা দেখে মরুক, কতক্ষণ না কে। খেলা ও খেলবে চাইছে, ওর সাথে খেলা হবে। বাংলাদেশে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করে ওর খেলা শুরু করা হবে, কতক্ষণ না কে। ও মরে গেলে ওর জানা যায় কতটি লোক হবে না হবে, ওটা আমার গোনার সময় নাই। খুব কি খারাপ লাগতেছে নাকি? ওবায়দুল কাদের আসুক। আর আমাদের জননেত্রী বেগম জিয়া, আহারে বিচারি কতটা বছর 3 বার রাষ্ট্র পরিচালনা করছে। একটা দিনে একটা আলেমের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, রাজাকার, এরপরে মৌলবাদ বলে নাই। আর তার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ খালি মানুষ নয়, লক্ষ লক্ষ আলেম ওলামা, মামুনুল হকের মতো আলেম, মাওলানা মিজানুর রহমান আজহারির মতো আলেম, বড় বড় আলেম মনে হয় নিজের মাকে কান্দে করে কবরস্থানে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা তার জন্য দোয়া করছে, আল্লাহ মানুষ ভুল করতেই পারে, তুমি তাকে ক্ষমা করে দিও, আমিন কোন। আর তুমি তার জন্য দোয়া করছে, জানা যায় মানুষ গেছে। এখন ওনাকে তার পরিবাররা বলতেছে যে ভারতের যে বাসায় আছে সেই বাসায় হাসপাতালে রাখছে না, ওই বাসায় তাকে চিকিৎসা দিবি। আমার কথা হলো যে দিল্লি রাখা লাগবে কে, তুই বাংলা নিয়ে চিকিৎসা আমরা দিই। কথা কয় না, কথা কয় না, কি যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা আমরা দেবো। কোন ওষুধ বাংলাদেশে কম নাই, ও যে ওষুধ চাই অ্যান্টিবায়োটিক চালিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে লবণ লাগা দেবো। আমার ভাইয়ের আমার, অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা যেমন বাদাম ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, রাসূল এসেছে। জোরকান মারহাবা। মনে হয় আকাশের তারা
যেমন ঝিকমিক ঝিকমিক করে, ওই লোকটার চেহারার থেকে বাদা নূরের আলো ঝিকমিক ঝিকমিক করতেছে। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। বাদান এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো কুচ্ছির মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বললেন জিবরাইল, দুইটা মানুষ দেখাইলে এর কারণ কি বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, গো নবীজি, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে বিধায় আমার আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানা দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালি কুবালামিনু, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা বাদান বিবাদর কাতারে দাঁড়াইবে। নাউজুবিল্লাহ। দেখে বলে নবী গো, এই লোকটা নামাজ পড়ছে, রোজা রাখছে, এই জন্য আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আর দ্বিতীয়বার যেই লোকটাকে দেখানো হলো, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনে চলেছে বিদায় আল্লাহ ওর কবরের ভিতরে আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। ওবাদান যারা নামাজ পড়বে, আল্লাহর বিধিবিধান মানবে, ধর্ম নিরপেক্ষ মতভেদকে যারা ঘৃণা করবে, মানুষ যদি মরে যায় কবরটা জান্নাতের টুকরো হবে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে আল্লাহ এক নম্বর প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়ছো কিনা। দুই নম্বর প্রশ্ন করবে, বান্দা দিন কায়েমের জন্য তুমি কি করছো। কথা কি বুঝতেছেন? এক নাম্বার প্রশ্ন করবে, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা। দুই নাম্বার প্রশ্নই হলো, বান্দা তুমি দিন কায়েমের জন্য তুমি কি করছো। আল্লাহ বিচার করবে আর নবী উকিল হবে। আল্লাহ কি করবে? বিআহকামিল হাকিমিন, উত্তম বিচারক আল্লাহ। আল্লাহ নিজে বিচার করবে, আল্লাহ বিচার করবে। বাদান যখন বিচার করিয়া মানুষকে যদি জাহান্নামে দেয়, কাউরে যদি জান্নাতে দেয়, আল্লাহ যদি আল্লাহ বিচার করবার করে জান্নাতি ব্যক্তিকে যদি বলে, বান্দারে আমি বিচার করছি, এই বিচারটা কেমন হয়েছে, সন্তুষ্টমূলক হয়েছে কিনা। বান্দা বলবে, আল্লাহ যেই বিচারটা করছো তুমি নিজ বিচার করছো। জাহান্নামী ব্যক্তিকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন যদি জিজ্ঞেস করা যায়, বান্দা ও আল্লাহর বান্দা, আল্লাহ যে তোমাকে বিচার করে জাহান্নামে দিয়েছে, এই বিচারটা কি সঠিক হয়েছে? বান্দা তখন বলবে, আল্লাহ যে বিচারটা করছে নিজ বিচার করছে। নিজ যদি বিচার করে থাকে তুমি কেন জাহান্নামে যাচ্ছ? কয় জাহান্নামের কাজ করছি দেখেই আল্লাহ জাহান্নামে দিচ্ছে। সেদিন যে বলবে না আল্লাহ পার্সিয়ালিটি করছে, আল্লাহ পার্সিয়ালিটি করে। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মালা তাফালুন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এটা কোন লিখতেছে? সুবহানাল্লাহ, এটা জোরে কর। রাজ্যে কোন জায়গা অন্ধকারে তুমি কার সাথে মোবাইলে গণপিরিত করতে চাও? কথা তো বললি এইটা আছে মনে হয়, যারা কথা বললো না তারা মনে গণপিরিতে আছে। কি কর? আল্লাহ রাতের বেলায় যদি গণপিরিত করি, আল্লাহ দেখে কি দেখে না? বাবা এরা ঠিক আছে রে। আহা, এই মোবাইল ফোন আছে দেশটাকে নষ্ট করে ফেলল। জাহান্নামে দ্বার অন্তরে চলে গেছে।
সারা বাংলাদেশ আমি বাথম বললে ঘুরি। আর তোমার কাছে আগেকার মানুষ অলি হওয়া খুব সম্ভব ছিল, সহজ, যদি আমল করতো সহজ হতো। আর এখন অলি হওয়া খুব কঠিন, যদি তার কাছে টাচফোন থাকে সে আল্লাহর অলি হইতে পারবে না, চ্যালেঞ্জ। কারণ আপনি যতই সেফ সাইড থাকেন না কেন, এই মোবাইল টোকালে মহিলার ছবি আসবেই। কতক্ষণ মহিলার দিকে এক নজর যদি তাকান যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে তার আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজ যদি করি যুবকেরা কা হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 2 ঘন্টা তাকা থাকবে। তাহলে কোন আল্লাহ কেটে বলছে? হ্যাঁ হুজুরগুর কাছে বেশি। আচ্ছা আমার কথাটাকে শুনেলেন, দেখেন আমি কি করি, আমি কি কাউকে খাতির করতেছি নাকি? আমার কথাটা শুনেলেন, সহ্য হবিনি তো? গত আগামী বছর এরা আনবে ছেলে, আপনি বিরোধিতা করবেন না তো? ও কানিস না, কত মোল্লা বাংলাদেশে রয়েছে, কাইদিয়া কুইদিয়া পাইদিয়া পুইদিয়া মেঘথানি করে হালারা, আর বাচ্চা অঞ্চলে কানলে খালি পেয়ারাক বিধায় ওয়াজটা করবেন। দেন দেখেন কি কই, কি যেন বলতেছিলাম, মোবাইল। কারণ সারা বাংলাদেশ ঘুরি আমি বাথম ভনলিয়া, কারণ টাচ ফোন ডাকলেই, কারণ মহিলার দিকে তাকালে, একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আমলনামায় গুনাহ লিখবে। এখন মানুষ কয় যে হুজুর মাহফিলে গেলে আপনারা বলেন মেয়ের দিকে তাকান যাবে না, মসজিদে যখন হুজুররা বয়ান দেয় তাও কয় যে মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে চললে তো মহিলা চোখে পড়ে, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, এনে মহিলা, বামে তো মহিলা, আকাশের দিকে তাকালে 3 তলার উপর থেকে 3 জন মাথা বাই করে রয়েছে, বেলা হুজুর আতা কুত্তই খাইছে। হুজুর তাকাবো কোন দিকে? তাকানো তো জায়গা না। আমি বললাম আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ, এটা জোরে কও। বদমাইশের জায়গা পাও না, তাই না? তাকানোর জায়গা নাই। তাহলে আমার কথাটা শোনেন, তাহলে মহিলার দিকে একবার তাকানো জায়েজ আছে, দ্বিতীয়বার তাকালে গুনাহ হবে। এই যে বারবার করে যে মহিলার ছবি দেখতেছি টাচ ফোনের ভিতরে, বাংলাদেশের মধ্যে যত বড় পিসাব হোক সে আল্লাহর ওলি হতে পারবে না যদি তার কাছে টাচ ফোন থাকে। কারণ টাচ ফোন হাতালে মহিলার ছবি আসবেই, চোখে নজর পড়বে, চোখের জিনা হবে। কতক্ষণ এখন কি বুঝছেন? এই জন্য আমার কাছে টাচ ফোন নাই, আমি টাচ ফোন ব্যবহার করি না। যদি ব্যবহার করি, হঠাৎ করে একজন মহিলা এসে যদি বলে পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া গেলাম। তবে যার কাছে টাচ ফোন আছে সে যত বড় হোক না কেন, সে অর্ধ উলঙ্গ অশ্লীল ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা এখন খুশি হয়েছে? এখন ভাই খুশি হয়েছে ভাই, আমি কাউরে খাতির করি না। সে যত বড় মৌলানার মুফতি হোক, বড় মুফতি যদি আমার কাছে বড় টাচ ফোন নিয়ে এসে বলে যে এই ফতুয়া এই কাজ করা, তোর ফতুয়া বন্ধ দেখে মোবাইল তো, তারপরে তোর ফতুয়া আছে পরে আছে, বেটা টাচ ফোন নিয়ে আবার আমার কাছে ফতুয়া, চোপার দাঁত খুলে ফেলা দেবো কিন্তু। খুশি আছেন তো? বাদশা আনসারী কাউরে খাতের করে না ভাই, ভাবছে যে হুজুর কার পক্ষে কথা কবে, একটা হুজুরকে আমি খাতের করি না, সে যত বড় কেন হয়। কথা কন না কে? না পাশে থেকে কত কবি গেছিল, তোমরা দোয়া পড়ো পাশে থেকে, দোয়া ইন্নি পড়ো, ইন্নি আনতা সোবানা ইন্নি কম দেব না জলেবি পড়ো। কারণ বিপদে তো পড়ে গেছে, যে বাচ্চা অঞ্চলে কাজেই তো বিপদে পড়ছে। যে আব্দুল রশিদের খায়া কাম নাই, বাংলাদেশে কত বক্তা আছে, আর সে কাইতে কুইতে করে মেঘখালি করে ফেলাবে, আর বাচ্চা অঞ্চলে আনছে এখানে কলজায় মারতেছে। বাবা আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার কেন এত ঠেকা পড়ছে যে সিরাজগঞ্জ সাজাদ করতে গেছে, উচিত কথা বলা লাগবে, আপনার সাথে আমার শত্রুতা তৈরি করা কি দরকার পড়ছে? না, ও নিশ্চয়ই বিষ খাওয়ার হুমকি দেখাইছে। ওই টাফল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে। কথা বল না কে? ও খাওয়া বাদ দিছে না, দড়িলে ভয় দেখাচ্ছে, যদি না দিছে যে মহিলা। কথা কন না না, ও ফোন দিয়ে কি করবে কন? এই 12 বছরের ছেলে, ওর কি কাজটা আছে কন বলেন? ও কার ফোন দিবে? কার ফোন দেয়? বাবাকেও ফোন দেয় না, বোনেকেও ফোন দেয় না, মাকেও ফোন দেয় না, অথচ ওর কাছে রিং করলে ওয়েটিং পাই। তুই ওখান থেকে ঠিক করতেছিস,
তুই হে নাই আচ্ছা বাবা খারাপ কিছু কি বলতেছি কর তোমার কাছে ফোন করিলে ও ছেলে তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং কথা কোন আপনাদের গ্রামের নামটা কি পারনাটা বাড়ি আপনাদের পারনাটা বাড়ি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে আপনি রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে কতক্ষণ ও কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে আপনাকে আমি এমন ইস্তেরি করবো না আমাদের মুখ খোলায়েন না আচ্ছা ভাই আমি কি কোনো খারাপ কথা বলতেছি নাকি এদিক তাকান চেহারা কি একবারে খারাপ নাকি শোনেন এই যে আপনারা হাসতেছেন অনেক লোক সকালবেলা বলুন বাচ্চা অঞ্চলে হাসাচ্ছে আসলে কি হাসির উদ্দেশ্যে কোনো কথা বলতেছি আমি আল্লামা দিলার হোসেন সাইদি কোরআনের বাগের সাথে 2 বছর 2টা মাহফিল করছি জীবনে স্টেজে উঠে হুজুর আমার চেহারা দিকে টাকা খালি মিটমিটে হাসে তাই আমি বললাম হুজুর হাসেন কে আমাকে বাবা তোমার চেহারাটা হাস্য উজ্জ্বল চেহারা তোমাকে দেখলে মানুষ হাসবে আমার মানুষের কাছে কিছু বলা লাগে না খালি তাকালি হাসে দেখছেন চেহারা যদি আল্লাহ এইরকম দেয় তাহলে আমি কি করবো কর আমি যেখানে যাই যে খালি তাকা কথাই কওয়া লাগে না খালি তাকাবো তাহলে কি করবো আমি কর তাহলে আমার চেহারা যদি এইরকম হয় চেহারা এরকম দেওয়ার মালিক কি আপনারা বদনাম করে কে বাচ্চা অন্তরে হাসায় বলেন তো হাসানের উদ্দেশ্যে কোন কথাটা বললাম আমার একটা কথার ওজন কতটা জানেন এই কথাগুলি শোনেন আর মাপেন আর ওজন করেন টেলটের ওয়াজ তো আমি করি না টেলটের ওয়াজের দিন চলে গেছে কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে এই ওয়াজ আমি জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো বাতিলের সাথে অবস্থায় চিল্লা কোন ঠিক না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের পেয়াম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বদন শুনতে হবে ও বাজার আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর মন খারাপ কি জন্য বসে আছে আমার বন্ধু টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব তুই মাইকের পাওয়ার কমা দিলি আমি মুখ এই মাইক্রোফোনের কাছে যদি দাঁত ভেঙে যায় আমার পয়সা মাইক দিয়ে এসে আমাকে ধুয়ে দিছে একবারে পাওয়ার কমা দিছে এখন আমি ফাঁকের থেকে কথা টানে এখন এভাবে করে যদি আমার দাঁত ভেঙে যায় আচ্ছা মাইক আলাদা আমার কাছে আসে না তুই ফাঁকে আসিস ফাঁকি থাক মারহাবা একটু ছোট কর খুব কি খারাপ লাগতেছে নাকি এইভাবে ঘন্টা দেড়েক যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন ইনশাল্লাহ মারহাবা একটু ছোট কর আমার নবী মন খারাপ করে বসে আছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন তাড়াতাড়ি যে আমার বন্ধুর কেন মন খারাপ কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব আমি আল্লাহ দূর করে দিব জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হায় গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল জোরকর মারহাবা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি জন্য আপনি কাঁদেন আপনার কিসের অভাব আপনি কাঁদেন আল্লাহ তো সহ্য করতে পারছেন আপনার কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব নবীজি আপনার সব অভাব গুনে আল্লাহ দূর করে দিবে আল্লাহ নবী চোখের পানি মুছিয়ে ফেললেন আর বললেন জিবরাইল রে আমি টাকা পয়সা নারী গাড়ির জন্য কোনো জিনিসের জন্য কান্দি না আমি কান্দি
কবরের ভিতরে আমার উম্মতের কি হবে সেই চিন্তা আমি নবী অস্থির। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমাদের কবরের মধ্যে কি অবস্থা হবে সেই চিন্তায় রাসূল অস্থির।